ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। সেই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের সিটি 169, পুরী 4/12/1337 বঙ্গাব্দ। কল্যাণ বরেষু পরম শুভাশিসাং রাশয় সন্তু বিশেষ। তোমার পত্র যথাসময়ে পাইয়াছি। পত্রে তোমার জীবন কাহিনী পাঠ করিয়া সকল সমাচার অবগত হইলাম। কিন্তু তুমি ওই পত্রে যে সকল তত্ত্ব জানিতে চাহিয়াছ, পত্রে তাহার উত্তর দেওয়া অসম্ভব। আমার দেহের পক্ষে অসাধ্যও বটে। সাক্ষাতে ভিন্ন সে সকল কথা বুঝাইতে পারিব না। তুমি যদি আমার সঙ্গে দেখা করিতে পারো কিংবা কিছুদিন অপেক্ষা করো, আমি যখন ময়নামতি আশ্রমে যাইব তখন দেখা করিও। সব বিষয় মীমাংসা হইবে। তুমি যদি বিবাহ করিতে ইচ্ছা করিয়া থাকো তবে আমি তাহাতে সম্মতি দিতেছি। যখন আশ্রম জীবনযাপন করিতে পারিলে না, তখন বিবাহ করিয়া আদর্শ গৃহস্থ হইতে চেষ্টা করো। তুমি অর্ধযুগ অর্থাৎ 6 বৎসর আশ্রমে ছিলে। ব্রহ্মচর্যের পর গৃহস্থ হওয়া নিন্দনীয় নহে, বরং শাস্ত্রসম্মত
অনুকূল। সন্ন্যাস নিয়া গৃহে গেলে সমাজেও নিন্দার কারণ, শাস্ত্র মতেও দূষবহ। কিন্তু তুমি সন্ন্যাসী নও, ব্রহ্মচারী মাত্র। তুমি আশ্রমে যতটুকু জ্ঞান লাভ করিয়াছ, তাহাতে তোমাকে কোনো আসক্তিতে বাঁধিতে পারিবে না। অবশ্য তুমি কোন অবস্থাতে সুখী হইতেও পারিবে না, কিন্তু ইহাতে তোমার কর্মবীজ নষ্ট হইবে। তখন পুনরায় সন্ন্যাসাশ্রমে আসিলে কোনো ক্ষতি হইবে না, বরং পরিপুষ্টি লাভ করিবে। অবশ্য আমি তোমাকে গেরুয়া দিয়াছিলাম, কিন্তু ব্রাহ্মণ সন্তান উপনয়নে গেরুয়াধারী ব্রহ্মচারী হইয়াও সমাবর্তন করিয়া গেরুয়া ত্যাগ করিয়া গৃহস্থ হয়। তোমার সম্বন্ধে সেই ব্যবস্থা দিতেছি। যদি বিবাহ করো, তবে গেরুয়া নদীর জলে ভাসাইয়া দিয়া গৃহস্থ আশ্রমে প্রবেশ করিও। বৎস, আত্মহত্যা করিয়া কেহ শান্তি পায় না, বা পরজীবনে উন্নতি লাভ করিতে পারে না, বরং আত্মহত্যায় কর্মফলের বহর বাড়িয়া যায়। সুতরাং স্বভাব মৃত্যু না হওয়া পর্যন্ত সুখ দুঃখ রোগ সুখ সহ্য করিয়া যাওয়াই মানবের কর্তব্য। এখানের বোঝা এখানেই ফেলিয়া যাইতে হইবে। প্রকৃতির বিধান লঙ্ঘন করিয়া কেহ কোনোদিন সুখী হয় নাই, তুমিও হইতে পারিবে না। আমার একথাটি ভুলিও না। তুমি যেখানেই থাকো, আমি তোমার মঙ্গল চিন্তা করিব। বিশ্বাস করিও, আমি তোমাকে স্নেহ করি, তোমাকে ভুলিতে পারিব না। আশীর্বাদ করি, তোমার শুভবুদ্ধি উদ্বুদ্ধ হোক। ইতি শুভানুদ্দায়ী ঠাকুর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওম যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।